হাই 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 মর্নিংয়ে একদম সকালবেলা মাছ নিয়ে চলে নিয়ে এসেছি হচ্ছে ভেটকি মাছ। তো আজকে সানডে স্পেশাল বানাবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো ফার্স্ট টাইম আমি পাতুরি বানাচ্ছি। তো চলো পাতুরি বানাতে আমার কী লাগছে সবটা তোমার সাথে শেয়ার করছি। তো প্রথমেই এখানে পাতুরির জন্য যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সর্ষের তেল। তো নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল, এখানে নুন, এখানে চিনি, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, 2 রকমের সর্ষে, সাদা আর হলুদ। আর তার সঙ্গে সর্ষের সাথে পোস্তটা ইজ মাস্ট। আর পাতুরি মানেই হচ্ছে কলা পাতা। তো নিয়ে নিয়েছি কলা পাতা। তো চলো ফার্স্ট অফ অল হচ্ছে মাছটাকে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য এখানে পোস্তটা আর সর্ষেটা আমাকে এখানে বাটতে হবে কাঁচা লঙ্কার সাথে। খুব সুন্দর করে একদম পরিষ্কার করে একদম মানে ঘন পেস্ট করতে হবে। তো সেই পেস্টটা করার জন্য কিন্তু আমার মিক্সি লাগবে না, লাগবে কি? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মুখ্য অস্ত্র হচ্ছে শিলনোড়া। তো শিলনোড়ার মধ্যে খুব সুন্দর করে একটু নুন দিয়ে সর্ষে পোস্তটাকে বেটে নেবে যাতে সর্ষেটা তিতো না হয়। তো চলো এখানে আমি কাঁচা লঙ্কাটাও নিয়েছি, দেখো খুব সুন্দর করে ফাইন পেস্ট হয়ে গেছে। তো মাছটার মধ্যে এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেবো হচ্ছে হলুদ আর নুন, আর দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুনটা, যেহেতু আমি পোস্তটা বাটার সময় নুন দিয়েছিলাম। আর সর্ষের তেল তো আমার লাগবেই। তো সর্ষের তেল আর সবটাকে ব্যালেন্স করার জন্য হচ্ছে চিনি। চিনি তো সব রান্নায় মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো এগুলোকে দিয়ে এখন সুন্দর করে মাছের গায়ে আদর করে করে খুব সুন্দর করে ম্যারিনেশনটা করতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। তো দেখো এখানে ম্যারিনেশনটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি চাপা দিয়ে 20-25 মিনিট রেখে দেবো। তো চলো এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কলা পাতা। তো কলা পাতাটাকে এখানে আগে ভালো করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি এখন গরম আঁচের মধ্যে একটু সেঁকে নেবো। তোমরা ডাইরেক্ট আঁচেও দিতে পারো, আমি কিন্তু এখানে চাটুতে দিয়েছিলাম যাতে খুব ভালো করে আর কি সেঁকাটা হয়। তো চলো এখানে আমার কলা পাতাটা দেখো কি সুন্দর করে সেঁকা হয়ে গেছে। তো এখানে কলা পাতার ওপরের চকচকের দিকটা আমি ওপরের দিকে দিয়েছি, আর যেটা চকচকে হয় না সেটা আমি নিচের দিকে দিই যাতে কলা পাতাটা ফেটে না যায়। যেহেতু আমি শিখেছি এটা ফাটবেও না, তাও ভয়ে ছিলাম, তো ফার্স্ট টাইম করছি। তো দেখো এখানে মাছটা আমি কলা পাতার একদম পুরো মাঝখানে রেখেছি। তার মধ্যে আরেকটুখানি মশলাটা যেটা ছিল মাখানো সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দেবো হচ্ছে একটা চেরা কাঁচা লঙ্কা যাতে ঝালটা আরও ভালো হয়, আর একটা কাঁচা লঙ্কার গন্ধ আছে। তো দেখো এটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নেব। কিন্তু এখানে শুধু মুড়লেই হবে না, এখানে আরেকটা ম্যাজিক্যাল ট্রিক্স ব্যবহার করতে। এই যে দেখো এই হাত দুটো কিন্তু আমার না, আমার বরের। উনি খুব সুন্দর করে এখানে আমাকে কলা পাতাগুলো সুতো দিয়ে বেঁধে দিচ্ছে যাতে কলা পাতার মানটা খুলে না যায়। মা বলেছিল যে টুথপিক দিতে, বাট টুথপিকের থেকে আমার মনে হলো সুতো দিয়ে বাঁধাটা বেশি ভালো হবে। টুথপিক দিলে কি ফুটো হয়ে যায়, ভেতর থেকে ওর রসটা বেরিয়ে যাবে মাছের, সেজন্য আমি সেটা দিইনি। দেখো খুব ভালো করে উনি এখানে টাইট করে বেঁধে দিয়েছে যাতে এটা স্টিম করার সময় বা ফ্রাই করার সময় ফেটে না যায়। তো এখানে দেখো আমি যেহেতু একটুখানি ফ্রাই করে নেবো সেই জন্য এখানে কড়াটা খুব ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পাতুরিগুলো একে একে আমি এর মধ্যে বসিয়ে দেবো। টোটাল আমার পাতুরি হয়েছিল 8টা। তো তার জন্য আমি প্রথমে এখানে 4টে খুব ভালো করে একদম 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 পুরো স্লো ফ্লেম, একদম একদম মানে কমানো থাকবে ওই সেই ফ্লেমের মধ্যে আমি 10 থেকে 15 মিনিট এখানে এক পিঠ করে নেবো। দেখো এখানে এক পিঠটা আমার হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেবো আরও ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু আমার মাছের ফিলটা একটু মোটা ছিল সেজন্য আমার একটু সময়টা লেগেছে। মাছের ফিলেটা যত পাতলা হবে তত কিন্তু কম টাইম লাগবে। আর কম টাইম লাগলে আর বেশি টাইম লাগলেও সেটা ইম্পর্টেন্ট না, খাবারটা হতে হবে টেস্টি, সেটাই বেশি ইম্পর্টেন্ট। আর কিছু ভালো খাওয়ার জন্য তো ধৈর্য নিয়ে বসতে হবে না। তো দেখো এখানে খুব সুন্দর করে আমার 2 পিস আর কি 2 পিঠটাই খুব ভালো করে লাল হয়ে গেছে। তো আমি এখানে নামিয়েও নিয়েছি, আর কলা পাতায় খেতে বসেছি। আর তার সঙ্গে বানিয়েছিলাম হচ্ছে হান্ডি চিকেন, সেটাও আমি এখানে নিয়ে নিলাম। তো চলো এরপর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো পাতুরিটাকে দেখো এখানে কি ভালো করে আমি জাস্ট আস্তে আস্তে করে খুলছি। গরমও ছিল, বাট একটা কলা পাতা থেকে একটা ইন্টারেস্টের জিনিস বেরোবে সেটা দেখার জন্য আমি জাস্ট ওয়েট করছিলাম। দেখো কত সুন্দর হয়েছে, আমার তো দেখেই মানে এত ভালো লাগছে। ফার্স্ট টাইম একটা জিনিস বানিয়েছি, এটা এত সাকসেসফুলি ভালো হয়েছে, উফ আমার সে কি আনন্দ। তো যাই হোক সব কথা বাকি রেখে এটা এখন খেয়ে টেস্ট করে দেখা দরকার। শুধু দেখলে সুন্দর হলে হবে না, ভেতরটাও তো সুন্দর হতে হবে। তো দেখো এখানে মাছটা কত নরম হয়েছে। তো সুন্দর করে গরম ভাতের সাথে জাস্ট মেখে নিলাম, আর খেতে জাস্ট চুমু হয়েছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো, খুব 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 ভালো লাগবে।